ওরা আমায় এভাবে মারলো কেন মা? আমি তো ওদের কোনো ক্ষতি করিনি। আমি তো রোজ যেমন ডিউটিতে যাই সেরকম ডিউটিতেই গেছিলাম। কিন্তু আমি তো জানতাম না যে আজই আমার শেষ রাত। আমি তো আমার জুনিয়রদের সাথে গল্প করতে করতে রাতের খাবারও খেয়েছিলাম। জানো মা, অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা। ওটাই আজ খেয়েছিলাম সবাই মিলে মজা করে। তখন যদি বুঝতাম এটাই আমার শেষ খাওয়া, এটাই আমার শেষ আড্ডা দেওয়ার সবার সাথে। ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম, আমার দু চোখ ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল, একটু শরীরের ক্লান্তি মেটাতে জিরোতে গেলাম, তখনও বুঝিনি আমি সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব। তখন ভোর রাত, আমি ওয়ার্ডে একা। ভোরের শীতল বাতাস আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম। সেই সময়ের অপেক্ষায় ছিল ওরা, আমার সাথে ওরা। ছি ছি মা, জানো আমার খুব কষ্ট হচ্ছিল। আমি অনেকবার বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু কেউ আমার চিৎকার আর্তনাদ শুনতে পায়নি। জানো মা, ওরা আমার সাথে পশুর থেকেও বিশ্রী ব্যবহার করতে লাগলো। খেলতে লাগলো আমার সাথে সমস্ত শরীরটা নিয়ে। আমি ওদের পায়ে পড়ে গেলাম। আমি বললাম, আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। কিন্তু ওরা আমার কোনো কথা শুনল না। ওরা আর আমায় তোমার কাছে যাওয়ার সুযোগ দিল না মা, তোমার কোলে মাথা রাখতে দিল না শেষবারের মতো, তোমাকে বাবাকে দেখার সুযোগটুকুও দিল না বাবার স্বপ্নের রাজকন্যাকে বড় ডাক্তার হওয়ার কাহিনীটা সত্য করতে। জানো মা, ওরা নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরল। আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার, কিন্তু আজ স্বয়ং ভগবানও হয়তো চাননি যে আমি বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হার মেনে যাই। আমার গলার হাড় ভেঙে দেয় ওরা। ওরা আমাকে ওখানেই ওইভাবে ফেলে রেখে চলে যায়, বিবস্ত্রভাবে। সকাল হতেই সবাই আসে, কিন্তু এ কি, আমি কারোর সঙ্গে কথা কেন বলতে পারছি না? তোমাকে কতবার ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না কেন মা? ও মা, মা, মা গো, এই দেখো, দেখো না মা, ও মা, আমি তো এখানেই আছি। তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ও মা, দেখি। মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদছে। লাশটার মুখ দেখতে পেয়ে আমিও শিউরে উঠি। এ কি, এটা তো আমারই নিথর দেহ। আমি কি তবে মারা গেছি? আমিও কাঁদতে শুরু করলাম। সবাই তোমরা মৃত্যুর শোকে শোকাহত। সারা পৃথিবী আমার মৃত্যুর খবর জেনে গেছে, সবাই বিদ্রোহ করছে। কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম। মা, আমার শেষটা তো ভালো হতে পারতো বলো। দেখো, ওরা আমার মুখের দেহের কি বিশ্রী অবস্থা করেছে। দেখো, আমার চিৎকার করতে ইচ্ছা করছে, কিন্তু আমার আওয়াজ এখন আর কেউ শুনতে পাচ্ছে না। আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি, কিন্তু কেউ আমার চিৎকার শুনতে পাচ্ছে না, কেউ না।